অনার্স দ্বিতীয় বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্ল্যান্ট অ্যানাটমি বইয়ের মূল কাণ্ড অবস্থান্তর অধ্যায় অর্থাৎ রুট স্টেম ট্রানজিশন অধ্যায়ের একটা প্রশ্ন আছে, রুট স্টেম ট্রানজিশন কিভাবে হয় এর ব্যাখ্যা এবং এর বিভক্তিগুলো আলোচনা করতে হবে। এই ভিডিওতে আমরা রুট স্টেম ট্রানজিশনের যে চারটা ধাপ আছে অর্থাৎ চারটা যে প্রকারভেদ আছে সেই সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম আমাদের জানতে হবে রুট স্টেম ট্রানজিশন কি, অর্থাৎ কাকে মূল কাণ্ড অবস্থান্তর বলা হয়। এখন মূল ও কাণ্ডের অবস্থান্তর অঞ্চলে মূলের অরিওভাস্কুলার বান্ডেল সমূহ পরিবর্তিত হয়ে কাণ্ডের সংযুক্ত ও সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই মূল কাণ্ড অবস্থান্তর বলা হয়। এখন যদি একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে আমরা জানি কি মূলে যে ভাস্কুলার বান্ডেল থাকে সেই মূলের ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে অরিও, আর কাণ্ডের যে ভাস্কুলার বান্ডেল সেটা হচ্ছে যে সংযুক্ত। অর্থাৎ মূলের যে অরিও ভাস্কুলার বান্ডেল অর্থাৎ জাইলেম এবং ফ্লেম যে আলাদা ব্যাসার্ধে থাকে, এইটা যখন কাণ্ডে যায় তখন কিন্তু জাইলেম ফ্লেম একই ব্যাসার্ধে চলে আসে, অর্থাৎ সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। অর্থাৎ মূলের যে অরিও ভাস্কুলার বান্ডেল এইটা কাণ্ডের যে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল আছে এখানে রূপান্তর যে হয়, এই রূপান্তরের প্রক্রিয়াটাকেই বলা হয় রুট স্টেম ট্রানজিশন। আর যেই অঞ্চলে এই রুট স্টেম ট্রানজিশন ঘটে তাকে বলা হয় মূল কাণ্ড অবস্থান্তর অঞ্চল। আশা করি সংজ্ঞাটি সবাই বুঝেছো। এখন রুট স্টেম ট্রানজিশন কোথায় ঘটে আর এর যে দৈর্ঘ্য সেটা সম্পর্কে একটু আলোচনা করা যাক। ট্রানজিশন অঞ্চলের দৈর্ঘ্যটা খুবই সীমিত, মানে খুবই অল্প জায়গার ভিতরে এই মূলের অরিও ভাস্কুলার বান্ডেল কাণ্ডের সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে রূপান্তরিত হয়। আর যেই অঞ্চলে এই রুট স্টেম ট্রানজিশন ঘটে অর্থাৎ রুট স্টেম ট্রানজিশন রিজিয়ন যেটা, সেটাকে আমরা হাইপোকোটাইল অঞ্চল বলবো, কারণ এই অঞ্চলেই মূল এবং কাণ্ডের যে ভাস্কুলার বান্ডেল তারা পরিবর্তিত হয়। এখন রুট স্টেম ট্রানজিশনের টাইপ 1 অর্থাৎ ফিউমারিয়া টাইপ সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রের একদম প্রথমে যে এটা দেখতে পাচ্ছি অর্থাৎ যেখানে লেজার পয়েন্টারটি রয়েছে, এখানে আমরা বাইরের দিকে এই যে চারটা গোল অংশ দেখতে পাচ্ছি এগুলো ফ্লেম, এবং যে ত্রিভুজাকৃতির যে অংশগুলো এইগুলো জাইলেম। আমরা টাইপ 1কে সাধারণত প্রকাশ করি জাইলেম বান্ডেলের বিভক্তি হিসাবে। এখানে যে চারটা এই যে বান্ডেল আছে এই চারটা বান্ডেলের বিভক্তি ঘটবে এবং ফ্লেমগুলোর কোনো বিভাজন ঘটবে না। এখন এই যে জাইলেম যে বান্ডেলগুলো আছে এইগুলো অরীয়ভাবে দ্বিবিভক্ত হবে। অরীয়ভাবে কিভাবে দ্বিবিভক্ত হবে, সেটা হচ্ছে যে এদের এদের যে দ্বিবিভক্তটা হবে এটা হচ্ছে যে এদের যে মেটাজাইলেম প্রান্ত আছে অর্থাৎ এই যে বড় যে প্রান্তটা আছে এই মেটাজাইলেম প্রান্ত থেকে প্রোটোজাইলেম প্রান্তর দিকে এদের যে বিভক্তিটা হবে, এবং বিভক্তিটা হয়ে এরা এই যে টিউনিং ফর্কের ন্যায় আকৃতি সৃষ্টি করবে। অর্থাৎ এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আসার সময় তাদের মেটাজাইলেম প্রান্ত থেকে এই যে মেটাজাইলেম প্রান্ত থেকে ভাগ হয়ে যাচ্ছে অরীয় হবে, এবং এর যে আকৃতি এই আকৃতিটা কেমন, আকৃতিটা হচ্ছে টিউনিং ফর্কের ন্যায় আকৃতি দেখা যাবে। এবং 3 নম্বর ধাপে এসে এদের মাঝে ফাঁকা স্থান সৃষ্টি হবে, অর্থাৎ এরা একে অপর থেকে আলাদা হয়ে যাবে। এবং 4 নম্বর ধাপে যখন আমরা আসবো তখন এটা দেখতে পারবো এই যে এদের যে বিভাজনটা হচ্ছে এটারে তখন 180 ডিগ্রি ঘুরে যাবে। অর্থাৎ যে জাইলেমের খণ্ডগুলো বিভক্তকৃত হয়েছিল এই খণ্ড দুইটি এই যে এইটা ডানে এবং উপরে এইটা বাম দিকে ঘুরে যাবে, ঘুরে এরা 180 ডিগ্রি ঘুরবে। অর্থাৎ মূলের ক্ষেত্রে অরিও ভাস্কুলার বান্ডেলে প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে, ওই প্রোটোজাইলেম কাণ্ডে তো থাকে কেন্দ্রের দিকে, অর্থাৎ এই 180 ডিগ্রি ঘূর্ণনের মাধ্যমে প্রোটোজাইলেমটা ওই পরিধি থেকে অর্থাৎ এই যে বৃত্তের পরিধি থেকে কেন্দ্রের দিকে আসবে। এজন্য এখানে 180 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন হবে। অর্থাৎ এক একটা যে ফ্লেম থাকবে এই ফ্লেমগুলো দুইটা করে ওই বিভক্তকৃত জাইলেম বান্ডল গ্রহণ করবে, করে একসঙ্গে যুক্ত হবে। আর যে ফ্লেমগুলো ছিল মানে ফ্লেমের যে অবস্থানগুলো ছিল এই চারটা অবস্থানই কিন্তু প্রত্যেকটা ধাপে একই রকম আছে, অর্থাৎ ফ্লেমের কোনো রকম কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র জাইলেমের বিভক্তি হবে হয়ে কাণ্ডে যতগুলো মূলে যতগুলো ফ্লেম বান্ডেল ছিল কাণ্ডে ততগুলোই ভাস্কুলার বান্ডেল সৃষ্টি হবে। এই ভাস্কুলার বান্ডেলটা কিন্তু সংযুক্ত, অর্থাৎ জাইলেম এবং ফ্লেম একই ব্যাসার্ধ বরাবর। আর মূলে যখন ছিল তখন এই যে জাইলেম আর ফ্লেম আলাদা ছিল, অর্থাৎ এরা অরীয় অবস্থানে ছিল। এই অরীয় অবস্থান থেকে এই যে এই পাশে এসে মানে কাণ্ডে যখনও সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে পরিণত হলো, এটাই হচ্ছে রুট স্টেম ট্রানজিশন। অর্থাৎ টাইপ 1 হচ্ছে ফিউমারিয়া টাইপ। এই টাইপের উদাহরণের ভিতরে আছে ফিউমারিয়া, মিরাবিলিস। মিরাবিলিস হচ্ছে সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতীতে এই ধরনের রুট স্টেম ট্রানজিশন দেখা যায়। অর্থাৎ আমি যদি এটা সংক্ষেপে বলি তাহলে সর্বপ্রথম যে জাইলেম বান্ডেলগুলো ছিল এই বান্ডেলগুলো মেটাজাইলেম প্রান্ত থেকে অর্থাৎ এই বড় প্রান্ত থেকে এই পরিধি বরাবর টিউনিং ফর্কের আকৃতিতে দুই ভাগে ভাগ হয়ে যাবে। তারপরে এরা 180 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন করবে, করে প্রতিটা ফ্লেম গুচ্ছের সাথে দুইটা করে জাইলেম গুচ্ছ যুক্ত হবে। হওয়ার পরে তারা নতুন করে ভাস্কুলার বান্ডেল গঠিত করবে, যেটা হচ্ছে যে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। তারপরে দেখা যাক টাইপ 2। টাইপ 2 হচ্ছে যে কিউকার্বিটা টাইপ। এটা কিউকার্বিটা গোত্রে দেখা যায় বলে একে কিউকার্বিটা টাইপ বলা হয়। এই ক্ষেত্রে জাইলেম এবং ফ্লেম উভয়েরই বিভক্ত হবে। আমরা যদি দেখি এই যে দুইটা ত্রিভুজাকৃতি এটা হচ্ছে জাইলেম এবং উপরে এবং নিচে যে দুইটা সেটা হচ্ছে যে ফ্লেম। এখন প্রথম ক্ষেত্রে আসার পরে আমরা দেখব এদের যে জাইলেম বান্ডেল আছে এইটা ওই যে অরীয়ভাবে বিভক্ত হবে মেটাজাইলেম প্রান্ত থেকে প্রোটোজাইলেম প্রান্তের দিকে, আর অপর যে ভাস্কুলার এই জাইলেম গুচ্ছ আছে সেটারও একই ঘটনা ঘটবে। আর যে ফ্লেম গুচ্ছটা আছে সেটাও মাঝখান থেকে বিভক্ত হয়ে যাবে, দ্বিবিভাজিত হবে। পরের ধাপে গেলে এই যে যে ফ্লেম গুচ্ছটা সৃষ্টি হয়েছিল এরা এই যে দুইটা ফ্লেম গুচ্ছ সৃষ্টি হচ্ছে এখান থেকে দুইটা দুই দিকে এই যে আলাদা হয়ে যাবে। আর জাইলেমগুলো মানে ঘূর্ণনের জন্য যে 180 ডিগ্রি ঘূর্ণন হবে অরিও থেকে যে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল অর্থাৎ প্রোটোজাইলেম পরিধি থেকে কেন্দ্রে আসবে সেই প্রস্তুতিটা গ্রহণ করবে 3 নম্বর ধাপে এসে। অর্থাৎ এখানে এদের 180 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন হবে। হওয়ার পরে এই যে প্রত্যেকটা জাইলেম গুচ্ছ একটা করে ফ্লেমের সাথে যুক্ত হবে।
যুক্ত হওয়ার পরে তারা কাণ্ডে সংযুক্ত অবস্থানে প্রবেশ করবে, অর্থাৎ প্রোটোজাইলাম থাকবে কেন্দ্রের দিকে আর মেটাজাইলাম থাকবে পরিধি বরাবর। এই ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম উভয়েরই বিভক্ত হবে। এই ক্ষেত্রে মূলে যতটা ফ্লেম গুচ্ছ থাকবে, এই যেখানে দুইটা ফ্লেম গুচ্ছ আছে, কাণ্ডে তার দ্বিগুণ সংখ্যক ভাস্কুলার বান্ডেল সৃষ্টি হবে, মানে এখানে দুইটা ফ্লেম গুচ্ছ ছিল, এখানে সৃষ্টি হয়েছে 4টা ভাস্কুলার বান্ডেল। এখন যদি সংক্ষেপে একটু বলি, এই যে দুইটা জাইলেম গুচ্ছ এদেরও অরীয়ভাবে টিউনিং ফর্কের আকৃতিতে বিভাজন ঘটবে, আর যে ফ্লেম দুইটা গুচ্ছ ছিল তারাও অরীয়ভাবে বিভাজিত হয়ে মোট 4টা ফ্লেম গুচ্ছ সৃষ্টি করবে। এখন এই যে প্রতিটা জাইলেম যে গুচ্ছ, অর্থাৎ যে টোটাল যে 4টা জাইলেম গুচ্ছ হয়েছে, 180 ডিগ্রি ঘূর্ণনের মাধ্যমে প্রতিটা ফ্লেমের সাথে যুক্ত হবে। যুক্ত হওয়ার মাধ্যমে এদের যে প্রোটোজাইলেম প্রান্ত সেটা ভেতরের দিকে চলে আসবে, যেহেতু 180 ডিগ্রি ঘূর্ণন সম্পন্ন হয়েছে, তাহলে এদের তখন এরা ফ্লোয়েম আর জাইলেম যখন একসঙ্গে হয়ে যাবে, অর্থাৎ একই ব্যাসার্ধ বরাবর থাকবে, তখন এদের সংযুক্ত ভাস্কুলার বান্ডেল হয়ে যাবে। অর্থাৎ এই অরীয় অবস্থান থেকে ওরা যে সংযুক্ত অবস্থানে গেল, এটাই হচ্ছে যে রুট স্টেম ট্রানজিশন। এটা দেখা যায় কিউকার্বিটা গোত্রে, এজন্য এদেরকে কিউকার্বিটা টাইপও বলা হয়ে থাকে অনেক সময়। এদের উদাহরণ হিসেবে কিউকার্বিটা ম্যাক্সিমাম বলা যেতে পারে। তারপরে আছে টাইপ 3, এটা হচ্ছে যে ল্যাথিরাস টাইপ। ল্যাথিরাস গোত্রে দেখা যায় বলে এদেরকে ল্যাথিরাস টাইপও বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে শুধুমাত্র ফ্লোয়েমের বিভক্তি ঘটবে, কোনো জাইলেমের বিভক্তি ঘটবে না। এখন যদি আমরা জিনিসটা একটু বিস্তারিতভাবে দেখি, এই যে ফ্লোয়েম যে দুইটা গুচ্ছ আছে, এই ফ্লেম গুচ্ছগুলো দ্বিবিভক্ত হবে, এই যে এখান থেকে দ্বিবিভক্ত হচ্ছে আগের ধাপটার মতো, টাইপ 2 এর মতো। কিন্তু এখানে যে জাইলেম গুচ্ছগুলো ছিল তাদের কিন্তু কোনো বিভাজন ঘটেনি 2 নম্বর ধাপে। আবার 3 নম্বর ধাপে এসে আমরা দেখতে পাচ্ছি যে এরা ঘূর্ণন হচ্ছে, অর্থাৎ 180 ডিগ্রি ঘুরবে। এদেরও প্রোটোজাইলেম প্রান্ত বাইরে থেকে, অর্থাৎ পরিধি থেকে কেন্দ্রের দিকে চলে আসবে, এবং মেটাজাইলেম প্রান্ত কেন্দ্রের পরিধির দিকে যাবে, কারণ এটা হচ্ছে যে সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে পরিণত হবে। এই যে ফ্লেম গুচ্ছ এরা আলাদা হয়ে দুইটা দুইটা হয়ে গেল, আর টোটাল 4টা। আর যে জাইলেম গুচ্ছগুলো ছিল এদের বিভক্ত হয় নাই। পরবর্তীতে এই যে দুইটা ফ্লেম গুচ্ছ ছিল, উপরের যে দুইটা ফ্লেম গুচ্ছ ছিল, দুইটা আলাদা হয়ে গেল, এবং এই একটা ফ্লেম গুচ্ছ মানে উপরের থেকে একটা ফ্লেম গুচ্ছ, অর্থাৎ এক পাশ থেকে আগত একটা ফ্লেম খণ্ড এবং অপর পাশ থেকে আগত আরেকটা ফ্লেম খণ্ড যুক্ত হবে, অর্থাৎ এই খণ্ডটা এবং এই খণ্ডটা যুক্ত হয়ে একসঙ্গে যুক্ত হবে, আর এই পাশের এই খণ্ডটা এবং এই খণ্ডটা একসঙ্গে যুক্ত হবে, হওয়ার পরে তাদের সাথে জাইলেম খণ্ডগুলো যুক্ত হবে। এই ক্ষেত্রে মূলে যতটা ফ্লেম গুচ্ছ ছিল কাণ্ডেও ততটি ভাস্কুলার বান্ডেল সৃষ্টি হবে, অর্থাৎ এখানে মূলে ফ্লেম গুচ্ছ ছিল 2টা, কাণ্ডেও ভাস্কুলার বান্ডেল সৃষ্টি হয়েছে 2টা। এটা ল্যাথিরাস গোত্রে দেখা যায়, উদাহরণ হিসেবে আমরা ল্যাথিরাসকে ব্যবহার করতে পারি। তাছাড়া ফোয়েনিক্স গোত্রেও দেখা যায়, এজন্য উদাহরণ ল্যাথিরাস বা ফোয়েনিক্স বলা যেতে পারে। এখন সংক্ষেপে যদি বলি, তাহলে মূলে এদের ফ্লেম গুচ্ছ থাকবে 2টা, জাইলেম গুচ্ছ 2টা। ফ্লেম গুচ্ছ বিভক্ত হবে, জাইলেম গুচ্ছের কোনো বিভক্তি হবে না, শুধুমাত্র রোটেশন হবে 180 ডিগ্রি। এবং এই যে ফ্লেম গুচ্ছ 2টা ভাগ হওয়ার পরে তাদের আবার একত্রিত হবে, তারা একত্রিত হয়ে ওই একটা জাইলেম গুচ্ছের সাথে যুক্ত হবে, হওয়ার পরে তাদের অরিও থেকে সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে রূপান্তরিত হবে। তারপরে আছে টাইপ 4, এটা হচ্ছে এনএমআর হেনা টাইপ, অর্থাৎ এই ক্ষেত্রে এদের অর্ধেক জাইলেম গুচ্ছের বিভক্তি হয়। এখানে শুধুমাত্র জাইলেমের অর্ধেক বিভক্তি হবে। আমরা যদি খেয়াল করি, এখানে 4টা ফ্লেম এবং 4টা জাইলেম আছে, এই যে গোলগুলা ফ্লেম এবং ত্রিভুজাকৃতিগুলো জাইলেম। এই ক্ষেত্রে প্রথম ধাপে ফ্লেম গুচ্ছের কোনো পরিবর্তন হবে না, এবং এই ধাপে আমরা দেখতে পাচ্ছি যে 2টা জাইলেমের কোনো বিভক্তি হয় নাই, এরা শুধুমাত্র ঘূর্ণন সম্পন্ন করছে। আর 2টা বাকি যে 2টা জাইলেম ছিল তাদের ওই যে মাঝখান থেকে মেটাজাইলেম প্রান্ত থেকে প্রোটোজাইলেম প্রান্তের দিকে ভাগ হয়ে যাচ্ছে, তারা বিভক্ত হচ্ছে, টিউনিং ফর্কের আকৃতি দেখা দিচ্ছে। আমরা পরবর্তী ধাপে এটি আরো বিস্তারিত দেখতে পারবো। এই ক্ষেত্রে ওই যে 2টা ফ্লেম গুচ্ছ মানে কাছাকাছি আসছে, আসার পরে তাদের সংযুক্ত হবে। এই সংযুক্ত হওয়ার সময় এই যে 2টা যে ভাস্কুলার বান্ডেল আলাদা হয়ে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল, যাদের বিভক্ত হচ্ছিল, সেখান থেকে একটা এবং আরেকটা থেকে আরেকটা, এবং যে অপরিবর্তিত ভাস্কুলার বান্ডেল যারা শুধুমাত্র ঘূর্ণন সম্পন্ন করছিল, এইগুলো এক জায়গায় হবে। হওয়ার ফলে এই যে 4 নম্বর ধাপে আমরা এটা দেখতে পাচ্ছি, তখন এদের ওই যে প্রোটোজাইলেম প্রান্তগুলো কেন্দ্রের দিকে চলে আসবে, যেহেতু এদের ঘূর্ণন সম্পন্ন হয়েছে। এখানে কিন্তু ঘূর্ণন সবগুলো জাইলেম গুচ্ছেরই সম্পন্ন হবে, কিন্তু শুধুমাত্র বিভাজিত হবে মাত্র 2টা জাইলেম গুচ্ছ। তারপরে ওই একটা ফ্লেম গুচ্ছের সাথে ওই 3টা জাইলেম গুচ্ছ যুক্ত হবে। এক্ষেত্রে ফ্লেম গুচ্ছগুলোর কিন্তু কোনো বিভক্তি হয় না, এই ফ্লেম গুচ্ছগুলো একত্রে আরো যুক্ত হয়। মূলে যতগুলো ফ্লোয়েম গুচ্ছ ছিল কাণ্ডের ঠিক তার অর্ধেক সংখ্যক ভাস্কুলার বান্ডেল সৃষ্টি হবে। এটা অ্যানেমার হেনা গোত্রে দেখা যায়, এজন্য এদেরকে অ্যানেমার হেনা টাইপও বলা হয়। এটাই হচ্ছে মূলত রুট স্টেম ট্রানজিশন। এই রুট স্টেম ট্রানজিশন হওয়ার মূল কারণ হচ্ছে এদের, অর্থাৎ কোনো উদ্ভিদের মূলে আমরা জানি অরিও ভাস্কুলার বান্ডেল থাকে, এই অরিও ভাস্কুলার বান্ডেল কাণ্ডে আমরা কিন্তু জানি আবার সংযুক্ত ভাস্কুলার বান্ডেল থাকে। এই অরিও ভাস্কুলার বান্ডেলকে সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের রূপান্তরের যে প্রক্রিয়া, এইটাই হচ্ছে রুট স্টেম ট্রানজিশন।